শীতের উৎসব মরশুম, সামনে বড়দিন, ইংরেজি নববর্ষ। কেক মরশুমের আনন্দে উপভোগ করার দিনে শুনশান কেক তৈরির কারখানা। কর্মীর অভাব বন্ধ হতে বসেছে 40 ছুঁই ছুঁই চন্দ্রকোনার বেকারি কারখানা। কয়েক বছর আগেও গমগম করত কারখানা। কাউন্টারে ভিড় লেগে থাকতো খুচরো ও পাইকারি ক্রেতাদের। হকাররাও কারখানা থেকে জিনিসপত্র নিয়ে হকারি করত। তালিকায় ছিল বিভিন্ন সাইজের বাহারি কেক, রুটি, বিস্কুট, পেস্ট্রি। সবই তৈরি হতো এক সময়। দিন রাত 3 শিফটে চলতো কাজ। ছিল 20 থেকে 25 জন কর্মী। তাদের থাকা খাওয়ার বন্দোবস্তও ছিল কারখানাতেই। কর্মীদের রুজি থাকা খাওয়া সামলেও যা আয় হতো ঠিকঠাক ভাবেই চলছিল। বেকারিটা কি নাম? ওরিয়েন্ট বেকারি। ওরিয়েন্ট। কতদিন ধরে দেখছেন এটা? আমি আমার ধরো 40 বছর দেখছি এটা। 40 বছর ধরে। এখন কি পরিস্থিতি? এখন করে লেবার টেবারের জন্য কারখানা করতে পারেনি। দিন দিন খরচাপাতি বেড়ে গেছে, একা মানুষ হয়ে গেছে তো, মানে কর্মীর অভাব। কর্মীর অভাব। সামনে তো আপনার বড়দিন বা উৎসব আছে, কেক টেক আগে হতো? হ্যাঁ, আগে প্রচুর কেক করেছে বড়দিন আগে। সে সময় কারখানা ছেড়ে কর্মীরা যে যার এলাকায় ফিরে যায়। পরে কিছু জন আসলেও সংখ্যায় কম। করোনা কালের পর কর্মীর অভাব পূরণ করতে না পারায় উৎপাদনে ভাটা। তারপর থেকে ধীরে ধীরে প্রায় বন্ধের মুখে। কথা হচ্ছে ঘাটাল মহকুমার চন্দ্রকোনা পৌরসভার 4 নম্বর ওয়ার্ড খিড়কি বাজারে 1988 সালে তৈরি হওয়া একটি বেকারি কারখানার নাম ওরিয়েন্ট বেকারি। আগে কি কি তৈরি হতো এখানে? আমরা সব কিছু হতো, যেমন বিস্কুট, রুটি, যাবতীয় জিনিস সব তৈরি হতো। এমনি কেক টেক সব কেক টেক সব হতো। মানে কিরকমটা ভ্যারাইটির কেক হতো? কিরকম ভ্যারাইটির কেক হতো? সব রকম হতো, বিভিন্ন রকম ভ্যারাইটি হতো। যত রকম কেক ছিল তত রকমের ভ্যারাইটি হতো। এই যে বড়দিন আসছে, তারপরে আপনার 1 জানুয়ারি আসছে। না, আমাদের হবে না তো, আমাদের কারখানা বন্ধ আছে তো কি করে হবে? এখন আর হবে না, আগে হতো। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।